মুহূর্তের অসতর্কতা বদলে দিতে পারে একটি শিশুর পুরো জীবন। বিশেষ করে পানির আশপাশে খেলতে থাকা শিশুদের জন্য সেই ঝুঁকি আরও ভয়াবহ। ঠিক এমন বিপদের মুহূর্তেই আশার আলো হয়ে উঠতে পারে শিশুর গলায় ঝুলে থাকা ছোট্ট একটি লকেট। মাত্র 2 গ্রাম ওজনের এই লকেট মূলত একটি ডিভাইস, যা পানির সংস্পর্শে এলেই সংকেত পাঠায়, আর সেই সংকেতে ঘরে থাকা রিসিভারে বেজে ওঠে সাইরেন। একই সঙ্গে অভিভাবকের মোবাইল ফোনেও চলে যায় কল। সময় থাকতেই পরিবার সতর্ক হয়ে বাঁচাতে পারে নিজের সন্তানের জীবন। শিশুর জীবন রক্ষায় এমনই এক অভিনব ডিভাইস উদ্ভাবন করেছেন দ্বীপ জেলা ভোলার তরুণ উদ্ভাবক মোহাম্মদ তাহসিন। এই উদ্ভাবনের পেছনে রয়েছে তার ব্যক্তিগত এক বেদনাদায়ক অভিজ্ঞতা। ছোটবেলায় নিজের বোনকে 2 বার পানিতে পড়তে দেখে সে, যদিও ভাগ্যক্রমে তার বোন বেঁচে যায়। তবে পানিতে ডুবে প্রাণ হারায় তার 2 ছোট খালাতো বোন। সেই ঘটনার পর থেকেই তাহসিন সিদ্ধান্ত নেন পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঝুঁকি কমাতে তিনি এমন কিছু তৈরি করবেন যা সময় মতো সতর্ক করে দিতে পারে পরিবারকে। আগে একটা বাচ্চার মাধ্যমে ট্রায়াল দিয়ে দেখিয়েছিলাম, বাচ্চার গলায় লকেটটা ছিল, সেও কমফোর্টলি লকেটটা গলায় ঝুলাইতে পারতেছিল। মাত্র 2 গ্রাম ওজন এটা। এই ডিভাইসের পিছনে এখন পর্যন্ত অনেক পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়েছে। ওইভাবে হিসাব নেই, তবে একটা ধারণা করে বললে 30 থেকে 40 হাজারের মতো গেছে। কারণ এটা নিয়ে আমি সেই 23 সাল থেকে আজ পর্যন্ত রিসার্চ করতেছি। এই দুর্ঘটনা তো ঘটে 10টা থেকে 2টার মধ্যে ঘটে। কিছুদিন আগে আমার আপন খালাতো বোন মারা গিয়েছিল। ও 11টা সাড়ে 11টার দিকে মারা যায় পানিতে ডুবে। ওর বয়স মাত্র 1.5 বছর। তারও আরেকটা বড় বোন মারা গিয়েছিল, তাও পানিতে ডুবে। একই বাসার একই পরিবার। আর এখানে একটি সিম প্রসারণের একটি ঘাট আছে। আর হচ্ছে এখানে যে বাচ্চাটার যে লকেটটা থাকবে, এই লকেটের মধ্যে একটি রিচার্জেবল ব্যাটারি আছে। আর এখানে চার্জ দেওয়ার একটা চার্জিং পয়েন্ট আছে। এটা একবার চার্জ দিলে 2 থেকে 2.5 মাস অটোতে চলে যাবে। এটা কয়েক মিলি অ্যাম্পিয়ার ইলেকট্রিসিটি নেয়। দীর্ঘ 8 থেকে 9 মাস গবেষণার পর তাহসিন তৈরি করেন চাইল্ড সেফটি ডিভাইস। এতে ব্যবহার করা হয়েছে ESP32 জিএসএম মডিউল, 315 মেগাহার্টজ ট্রান্সমিটার রিসিভার সহ আধুনিক প্রযুক্তি। ডিভাইসটি পানির সংস্পর্শে এলেই পানির মুক্ত ইলেকট্রনের মাধ্যমে সুইচের মতো কাজ করে সংকেত পাঠায়। ফলে একই সঙ্গে সাইরেন বেজে ওঠে এবং মোবাইল ফোনেও কল চলে যায়। 315 মেগাহার্টজের একটি ট্রান্সমিটার এর মধ্যে আছে। এটা যখন পানির সংস্পর্শে আসে, পানিতে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো সুইচের মতো কাজ করে। তো এটা যখন পানিতে পড়ার 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে এই রিসিভার একটা সিগন্যাল পাঠায়। সেই সিগন্যালটাকে কাজে লাগিয়ে সাইরেন চলে। এরপরে এখানে যে কল দেওয়ার জন্য ESP32 আছে, সিম মডিউল আছে, সেগুলোকে কাজে লাগিয়ে অভিভাবকের কাছে কল দেয়। আর জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লোকেশনটা দেখে। একটা রিসিভারের মাধ্যমে চাইলে একটা পরিবারের 5 জন সদস্য থাকতে পারে, বাবা মা আর 2-3 জন ভাই বোন। তখন আমরা চাইলে ইচ্ছা মতো নাম্বার অ্যাড করতে পারবো। এখানে প্রোগ্রামিং করে দিলে হবে। চাইলে 5টা নাম্বারও অ্যাড করা যাবে, একটার পর একটা কল যেতেই থাকবে। প্রথমে বাবার কাছে গেলে, মার কাছে গেলে, এরপরে অন্যান্য তাদের কাছে কল যাবে। তাহসিনের এই উদ্ভাবন স্থানীয়দের মধ্যেও তৈরি করেছে ব্যাপক আগ্রহ ও আশাবাদ। বিশেষ করে অভিভাবকরা মনে করছেন এটি বাজারে এলে শিশুর নিরাপত্তায় বড় পরিবর্তন আসবে। সময় সব পোলাপান সাঁতার জানে না, তবে হঠাৎ করে কোনো বাচ্চা যদি পানিতে পড়ে যায়, এই যে আপনার রকেটটা দেখলাম, এই রকেটটা এবং মানুষের এবং সুন্দর এবং বর্তমান যে আধুনিক এবং ডিজিটাল দেশ, এই হিসাবে এই যে সময় উপযোগী একটা প্রয়োজনীয় এবং সুন্দর পদক্ষেপ। এই জিনিসটা অনেক সুন্দর হবে। 68,000 গ্রামের মানুষ উপকৃত হবে। ভোলা জেলায় যেই কটা উপজেলা আছে, প্রত্যেকটা জেলাই নদীর সাথে জড়িত, এবং নদী বলতে দ্বীপ বলতেই ভোলা জেলা। এই জন্যই সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, যাতে এটা যে সরকার আমাকে কিভাবে আমরা তাড়াতাড়ি সহজে পাই, এই জিনিসটা যেন সরকার আমাদের এই ব্যবস্থা করে দেয়। এ পর্যন্ত এই ডিভাইসটি তৈরি করতে তাহসিনের খরচ হয়েছে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। তবে বাজারজাত করা গেলে 1.5 থেকে 2 হাজার টাকার মধ্যেই এটি অভিভাবকদের হাতে পৌঁছানো সম্ভব বলে জানান তাহসিন। 2024 সালে এসএসসি পাশ করা এই তরুণ বর্তমানে ঢাকার ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত। তার বিশ্বাস, এই চাইল্ড সেফটি ডিভাইস ভবিষ্যতে পানিতে পড়ে শিশুর মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। এজন্য সরকারি ও বেসরকারি সহায়তার প্রত্যাশাও করছেন তিনি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।